আজকে আমি যে ফুলটা আঁকছি সেটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, তো দেখার পরপরই ভাবলাম যে এটা তো আমি ট্রাই করবই করব। তো আমার সময় মতো আমি কাজ শুরু করে দিলাম। তো এই ফুলটা আঁকার জন্য আমি শুধুমাত্র ব্লু কালার ইউজ করেছি আর উপরেরটাই শুধুমাত্র রেড কালার ইউজ করেছি, এর সাথে অন্য কোনো কালার ইউজ করিনি। আর এটা সম্পূর্ণ কিন্তু ওয়াটার কালার দিয়ে করেছি। এভাবে করে ফুলের পাপড়িগুলো একটা একটা করে আঁকার পর প্রত্যেকটি পাপড়ির মাঝখানে মাঝখানে আমি গোল্ডেন কালার দিয়ে একটা করে দাগ টেনে দিব। এখন পাপড়ির গোড়াগুলোতে রাউন্ড শেপে হলুদ কালার দিয়েছি, পরে শুধুমাত্র ব্ল্যাক এবং তারপর রেড এন্ড ব্ল্যাক মিক্সড করে সাইডগুলোতে দিয়ে দিয়েছি। এবার গোল্ডেন কালার দিয়ে প্রত্যেকটা ফুলের পাপড়ির উপর দিয়ে আমি দাগ দেবো বলেছিলাম, ঠিক এভাবে দিয়েছি যেভাবে আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম। তো প্রত্যেকটা ফুলের পাপড়িগুলোর উপরে এরকম দাগ দেওয়ার পরে এত সুন্দর লাগছিল, আপনারা দেখতে পাচ্ছেন লুকটা। তো যাই হোক, আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে কমেন্টে লাভ ইমোজি দিন, আমি আপনার প্রোফাইল ঘুরে আসবো। আর বরাবরের মতো আবারও বলছি, আপনি যদি আর্ট অ্যান্ড পেন্টিং পছন্দ করেন তাহলে আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।